মিয়ানমারের কারাগারে বিভিন্ন অভিযোগে আটক ১৭৩ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন আজ। মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজে তারা দেশে ফিরছেন। একই জাহাজে কাল ফেরত পাঠানো হবে বাংলাদেশে পালিয়ে আসা ২৮৫ বিজিপি সদস্যকে। রাখাইনে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের সময় তারা বাংলাদেশে পালিয়ে আসেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। মঙ্গলবার সকালে রাখাইন রাজ্যের সিত্তে বন্দর থেকে বাংলাদেশি নাগরিকদের নিয়ে যাত্রা করেছে মিয়ানমার নৌবাহিনীর জাহাজ চিন্ডুইন। এদিকে জাহাজ ফেরার প্রস্তুতিতে কক্সবাজার শহরে নুনিয়ারছড়া বিআইডব্লিউটি এর ঘাটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মিয়ানমার থেকে ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ১২৯ জন কক্সবাজারের, ৩০ জন বান্দরবানের, ৭ জন রাঙামাটির এবং খাগড়াছড়ির, নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, নরসিংদী ও নীলফামারী জেলাতেও রয়েছেন একজন করে, জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ১৭৩ জনের মধ্যে ১৪৪ জন বাংলাদেশি দণ্ডপ্রাপ্ত হয়ে বিভিন্ন কারাগারে বন্দী ছিলেন। তাদের সবার সাজার মেয়াদ শেষ হয়। বাকি ২৯ জনের সাজার মেয়াদ শেষ না হলে বিশেষ ক্ষমতার আওতায় ফেরত পাঠাচ্ছে মিয়ানমার। এ বিষয়ে আরও জানাতে এবার সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, কখন নাগাদ জাহাজটি বাংলাদেশে এসে পৌঁছতে পারে, সর্বশেষ কি তথ্য জানতে পেরেছেন? তৌফিকুল, যে জাহাজটি মঙ্গলবার মিয়ানমারের বন্দর থেকে যাত্রা করেছে সেটি কখন নাগাদ পৌঁছাতে পারে, সর্বশেষ কি তথ্য জানতে পেরেছেন? মিয়ানমার থেকে যে বাংলাদেশি বহনকারী যে সকল জেলে আছেন বা বিভিন্ন সময় তারা কারাভোগ শেষে আজকে তারা ফেরত আসছেন, সেটি গতকালকে মিয়ানমার থেকে রওনা দিয়েছেন। তবে এখনো পর্যন্ত সেই জাহাজটি যে অর্থাৎ কক্সবাজারের যে নুনিয়ারছড়া যে ঘাট রয়েছে সেখানে আসার কথা রয়েছে, এখনো পর্যন্ত সেখানে আসেনি। আপনি দেখতে পাচ্ছেন এখানে যে প্রস্তুতি সেটি আপনি দেখতে পাচ্ছেন। পুলিশের সদস্যরা রয়েছেন, বিজিবির সদস্যরা রয়েছেন, তো সেখানে কোস্টগার্ডের যে সদস্য সেখানে রয়েছেন এবং আনুষ্ঠানিকতার একটি পর্ব রয়েছে। সেই আনুষ্ঠানিকতা পর্বের জন্য সেখানে ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি আমরা গতকাল রাত থেকেই সেই প্রস্তুতি আমরা দেখেছি। তবে ধারণা করা হচ্ছে 11টা থেকে 11টার মধ্যেই সেই জাহাজটি এখানে এসে পৌঁছাবেন এবং পৌঁছানোর পরপরেই যে পরিবারের কাছে যে হ্যান্ডওভার সেই প্রক্রিয়াটি এখানে হবে, সেরকমই আমরা শুনেছি। তবে এখনো পর্যন্ত দায়িত্বশীল কোনো ব্যক্তি বা কারোর কাছ থেকে আমরা যে এখানে কথা বলতে পারিনি। তবে আমরা যেটা জানতে পেরেছি, বিভিন্ন সময় ২৮৫ জন যে দুঃখিত ১২৯ জন যে ব্যক্তি, তাদের মধ্যে ১২৯ জন কক্সবাজারে, ৩০ জন হচ্ছে বান্দরবনে, ৭ জন রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, নরসিংদী, নীলফামারী জেলার করে এক একজন করে রয়েছে। মোট ১৭৩ জনের মধ্যে এখানে আমরা জানতে পেরেছি ১৪৪ জন বাংলাদেশি দণ্ডপ্রাপ্ত হয়ে বিভিন্ন কারাগারে তারা বন্দী ছিলেন এবং সবার সাজার মেয়াদ শেষ হয়ে গেছে। বাকি ২৯ জনের সাজার মেয়াদ শেষ না হলেও তাদেরকে বিশেষ ক্ষমার আওতায় রেখে তো আজকে ফেরত পাঠানো হচ্ছে। তো আসলে এখানকার যে এখনো পর্যন্ত সেই জাহাজটি এসে পৌঁছায়নি, আমরা পৌঁছানোর পরপরই সার্বিক পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তৌফিকুল, মিয়ানমারে যারা বিজেপি সদস্য রয়েছে তাদেরকে কি আগামীকালকে ফেরত পাঠানো হবে? আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা জানতে পেরেছি মিয়ানমারের যে সকল অর্থাৎ যে সীমান্তরক্ষী বাহিনী এবং সেখানকার যে মিয়ানমার আর্মির যে ২৮৫ জন বাংলাদেশে অবস্থান করছে তাদেরকে এখন বর্তমানে যে বান্দরবনের নাইকংচুরিতে রাখা হয়েছে, তাদেরকে আগামীকালকেও একই প্রক্রিয়ার মধ্য দিয়ে এই জায়গা থেকে অর্থাৎ নুনিয়ারছড়া ঘাট থেকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে আমরা জানতে পেরেছি। তবে যে কালকে কবে এবং কোন সময় তাদেরকে ফেরত পাঠানো হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটি বলা হয়েছে, আগামীকাল যেহেতু আজকে বাংলাদেশিরা ফেরত আসছে মিয়ানমার থেকে, তো আগামীকালকে মিয়ানমারের যে সকল সেনাবাহিনী এবং যে বিজেপি সদস্যরা রয়েছে তারা পরবর্তী তথ্য আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো।